ভাইরে, একটা সময় বলা হতো ফুটবল যদি কোনো শিল্প হয় তাহলে তার আর্টিস্ট হলো ব্রাজিল। অথচ বর্তমানে ব্রাজিলের খেলা দেখলে মনে হয় ওরা ফুটবল না, কুতকুত খেলতে মাঠে নেমেছে। একটা সময় ব্রাজিল মাঠে নামলে প্রতিপক্ষ যত বড় দলই হোক না কেন 90% নিশ্চিত থাকতাম ব্রাজিল জিতবে, কারণ ব্রাজিল মাঠে নামে ম্যাচ জেতার জন্য। আর এখন মনে হয় ব্রাজিল যদি হুলুলুলুর সাথেও খেলে মনে একটা আতঙ্ক থাকবে, এই বুঝি ব্রাজিল গোল খেলো। 2 দিন আগে হওয়া ব্রাজিল বনাম ফ্রান্সের ম্যাচটার কথাই একবার চিন্তা করেন। ব্রাজিলের কোনো প্লেয়ারের ভাবভঙ্গি দেখে মনে হয়েছে ওরা ম্যাচটা জেতার জন্য খেলেছে। ওরা জেতার জন্য খেলেনি ভাই, ওরা খেলেছে টাইম পাস করার জন্য। ওদের খেলা স্টাইল দেখে মনে হচ্ছিল আমি বাংলাদেশের খেলা দেখছি। ভিনিসিয়াস জুনিয়র, যাকে কিনা বলা হয় পেলের মাস্টার কপি, আর নেইমার জুনিয়রের আপডেট ভার্সন। সেই ভিনিসিয়াস ফ্রান্সের বিপক্ষে পুরো খেলায় একটিও শট অন টার্গেট নিতে পারেনি হুমমন্দির ভাইপো। অবশ্য যে প্লেয়ার আগেই বলে ক্লাবে ভালো ফর্ম চলতেছে, এই সময় জাতীয় দলের হয়ে খেলা দুঃখজনক, সেই প্লেয়ারকে নিয়ে আর কি বা বলবো। তাকে বাঁশবাগানের সবচেয়ে মোটা আইকোয়ালা বাঁশ, তাল গাছ, সুপারি গাছ, বৈদ্যুতিক খুঁটি যা দেওয়া হবে না কেন কম হয়ে যাবে। এইসব দেখে এক বড় ভাই বলছেন বর্তমান ব্রাজিলের দলে বোঝাপড়া কেন আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেনের মতো এত ভালো নয়। এই প্রশ্নের অন্যতম বড় কারণ হচ্ছে ব্রাজিল দলে টপ লেভেলের কোনো প্লে মেকার না থাকা। প্রাইম নেইমার ছিল তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা প্লে মেকার, যার অর্ধেক মানেরও কোনো প্লে মেকার বর্তমান ব্রাজিলে নেই। ভিনিরিয়ালে প্রাইমে ছিল টনি ক্রুজ থাকাকালীন, কারণ টনির মতো ডিপ লাইনিং রেজিস্তা প্লেমেকিং মিডফিল্ডারের সাথে লুকা মদ্রিচের ম্যাজিক, এই 2 মিলে ভিনিকে প্রাইমে নিয়েছিল। বর্তমানে আর্দা গুলারের জন্য বেশ ভালো ফর্মে ফিরেছে। বার্সাতে রাফিনহা ভালো ফর্মের অন্যতম কারণ লামিন ও পুরো বার্সার মিডফিল্ডের প্লেমেকিং দক্ষতা। ব্রাজিলের অন্যান্য তারকা ক্লাবে ভালো খেলে, তার অন্যতম একটা বড় কারণ তাদের পিছনে ভালো মানের প্লে মেকার আছে। বর্তমানে ব্রাজিল দলে কোনো প্লে মেকার নেই। আপনারা কম বেশি সবাই জানেন আমার বন্ধু কেরামত ব্রাজিলের অন্ধভক্ত। ব্রাজিল নিয়ে কেউ কোনো সমালোচনা করলে কেরামত আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আমি যদি কখনো মজা করে ওর গর্তে লুকিয়ে থাকা হলুদিয়া পাখি বলে ডাক দেই, তাহলে সে আমাকে মারে কম, দৌড়ায় বেশি। সেই কেরামত ফ্রান্স ব্রাজিলের খেলা দেখে আমায় বলল ভিনিসিয়াস জুনিয়রের মতো এমন 100% ফিট প্লেয়ার থেকে 80% ফিট নেইমার কোটি গুণে ভালো। সত্যি বলতে নেইমার নামটার মধ্যে আমাদের শৈশবের ইমোশন জড়িয়ে আছে, অথচ পৃথিবীর মধ্যে একমাত্র অভাগা কপালপোড়া ফুটবলার নাম হলো নেইমার। আপনার চোখে সে হয়তো একজন অভিনেতা, আপনি ভাবতেই পারেন ফুটবলের বদলে অভিনয় গেলে সে হয়তো একের পর এক অস্কার জিতত। আপনি চাইলে তাকে নিয়ে অসংখ্য মিম বানাতে পারেন, ট্রল করতে পারেন নির্দ্বিধায়। কিন্তু একটা কথা ভেবে দেখেছেন কি, নিজের শরীরে ভাঙা হাড়, চোট আর যন্ত্রণাকে নিয়ে এত বাস্তব অভিনয় করা কি আদৌ সম্ভব? অনেকেরই ধারণা নেইমার ইচ্ছে করে নাটক করে, কিন্তু প্রশ্ন হলো সবই কি অভিনয়? যদি তাই হতো তাহলে বারবার তার মেরুদণ্ডে চোট লাগা, হাঁটুতে গুরুতর ইনজুরি কিংবা গোড়ালির সমস্যা, এসব কি শুধুই সাজানো গল্প? একজন দেশের সেরা খেলোয়াড় হয়েও মাসের পর মাস মাঠের বাইরে বসে থাকার যে কষ্ট, সেই যন্ত্রণা আসলে নেইমার ছাড়া আর কেউ ঠিক মতো উপলব্ধি করতে পারবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ব্রাজিলের মিডফিল্ড সমস্যা বহুদিনের, যা নেইমারের কারণে প্রকাশ্য ছিল তুলনামূলক কম। ব্রাজিল যদি প্লেমেকিং এবং মিডফিল্ড সমস্যা সমাধান না করতে পারে, তাহলে হেক্সা জয়ের স্বপ্ন অধরা থাকার সম্ভাবনাই বেশি।